রয়েছে এই মুহূর্তে বাগা শেরখান সড়কের উপরে নির্মিত 2003 সালে নির্মিত সেতুর উপরে, যেটা আজকে 8টার দিকে কোলাপস হয়ে যায়। সেই সেতুর উপরে বর্তমানে আমরা 2টা বাজে এখনো দাঁড়িয়ে রয়েছি। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে ব্রিজের প্রায় 20 মিটার দূরে, আর আমাদের এখান থেকে মাত্র 6 থেকে 7 মিটার দূরে রয়েছে সেই যেটা ব্রিজ কোলাপস হয়েছে সেই স্থানে আমরা রয়েছি। মাত্র 5 মিটার দূরে আমরা দেখানোর চেষ্টা করব যে যে জায়গায় সেই ভাঙ্গন দেখা দিয়েছে তার মূল কারণ হচ্ছে এখানে আমরা স্থানীয় সূত্রে জানতে পেরেছি যে একটি গাড়ি এখানে, যেটি সিমেন্ট বোঝাই লরি রয়েছে, সেই লরিটি কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। সেই লরিটি কিন্তু 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত এই স্থানে দাঁড়িয়ে থাকে, এবং এই যেটা ব্রিজ রয়েছে তোলাই বাগা বাজার থেকে অল্প 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়ক থেকে মাত্র 30 থেকে 35 মিটার দূরত্বে এই ব্রিজ রয়েছে। এই ব্রিজ বাজারে যখন জাম লাগে, কিন্তু এখানে এই যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের উপর ট্রাফিক সমস্যা লেগে থাকে, সবসময় এখানে যানবাহন দাঁড়িয়ে রাখা হয়। আজকে যে দুর্ঘটনা সংঘটিত হয় 8টার দিকে, সেই ঘটনার মূল কারণ হিসাবে এখানে দেখা গিয়েছে যে একটি সিমেন্ট বোঝাই লরি এখানে 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে থাকে, এবং এখানে যে শেরখান সড়ক নির্মাণ হচ্ছে, যে বাগা শেরখান যে সড়ক রয়েছে সেই সড়কের নির্মাণ কাজ চলছে, আর সেই নির্মাণ কাজে ব্যবহার করার জন্য যে পাথর বোঝাই লরিগুলো বাগা বাজার হয়ে সেই কর্মস্থলে যাওয়ার পথে কিন্তু এখানে পারাপারের সময় অতিরিক্ত বার সামলাতে না পেরে কিন্তু ব্রিজটি কোলাপস হয়ে যায়। তো এখানে আরেকটা বিষয় উল্লেখ করব, এখানে যেহেতু এখানে একটি ঘাট রয়েছে, বিসর্জন ঘাট রয়েছে, বিসর্জন ঘাটের ঠিক নিচে কিন্তু এই ব্রিজ রয়েছে, আর এখানে বিসর্জন ঘাটে যে প্রোটেকশন দেওয়া হয়েছে সেই প্রোটেকশন থেকে কিন্তু এখানে ফাঁকা জায়গা রয়েছে। তো এখানে জলের মার কিছু রয়েছে, সেই জলের মারে হয়তো এই পাহাড় রয়েছে, সেই পারে হয়তো গর্ত হয়ে গিয়েছে। তো এই কারণে হয়তো যে ব্রিজের শেষ মাথা রয়েছে সেই শেষ মাথা হয়তো জোড়া হয়তো ফাটল দেখা দিয়েছিল, বা সামলাতে না পেরে কিন্তু এখানে এই ব্রিজটি কোলাপস হয়েছে। এটা একটা কারণ থাকতে পারে। আর 2 নম্বর কারণ এখানে দেখা যাচ্ছে, যেটা স্থানীয়দের অভিযোগ রয়েছে, এখানে যে অতিরিক্ত পাথর বোঝাই লরির বার সামলাতে না পেরে কিন্তু এখানে এই ব্রিজটি কোলাপস হয়েছে। তো ব্রিজ যেহেতু 20 বছরের পুরানো, 2003 সালে এই ব্রিজটি নির্মাণ হয়েছিল। এরপরে এই ব্রিজটি দিয়ে অসংখ্য গাড়ি যাতায়াত করে, এবং এই দক্ষিণ দোলাইয়ের বিস্তীর্ণ এলাকা রয়েছে, এখানে খাসপুর রয়েছে, জামালপুর রয়েছে, বিদ্যারতনপুর, লোকনাথপুর, এইসব এলাকা রয়েছে আমার জানা মতো। তো এই রাস্তা দিয়ে কিন্তু মিজোরামও যাওয়া যায়। সেই মিজোরামের রাস্তার যে কাজ চলছে বর্তমানে, সেই যে কাজে ব্যবহৃত পাথরগুলি উদ্দেশ্যে যেগুলো গাড়ি যায়, সেই গাড়িগুলো কিন্তু এগুলিতেও দেখা গিয়েছে অতিরিক্ত পাথর বোঝাই লরি কিছু থাকে, যার ফলে গ্রামীণ সড়কগুলি এমনিতে বেহাল হয়ে পড়েছে। তো এখানে এই লরিগুলিতে অতিরিক্ত পাথর বোঝাই এখানেও দেখা গিয়েছে। এখানে যেগুলো গাড়ি আমরা বিগত ভিডিও আমরা দেখিয়েছি যে ওভারলোডেড ছিল। অনেক মানুষও উল্লেখ করে থাকেন, বিভিন্ন জায়গায় প্রতিবাদ উঠে এসেছে যে অতিরিক্ত পাথর বোঝাই লরি চলাচলে ব্যাহত হচ্ছে সাধারণ জীবনযাত্রা, এবং বেহাল হয়ে পড়েছে গ্রামীণ সড়কগুলো। তো এখানে অতিরিক্ত পাথর বোঝাই লরি এবং এখানে অতিরিক্ত সিমেন্ট বোঝাই লরি 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে থাকে, তারপর এই ঘটনাটি সংঘটিত হয়। তো আমরা যে ফাটল এখানে দিয়েছি, সেই ফাটলের চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। যে সন্ধ্যায় দেখা গিয়েছিল এখানে এখানে প্রায় 8 ফুট জায়গা এখানে ফাটল ছিল, কিন্তু পরবর্তীতে এখানে দেখে গিয়েছে যে 1 ফুটের থেকে বেশি বেশি প্রায় 16 থেকে 17 ইঞ্চি এখানে ফাটল, এবং ওইদিকে ফাটলের ফলে এখানে দেখা গিয়েছে যে নেটওয়ার্ক সমস্যায় ভুগছেন এই পারের মানুষ, যারা খাসপুর এলাকার মানুষ রয়েছেন। এখানে জিও, এয়ারটেল, বিএসএনএল ইত্যাদির ফাইবার লাইন গিয়েছে এদিকে, আর বর্তমানে এই যে এলাকা সম্পূর্ণ কিন্তু নেটওয়ার্ক বিচ্ছিন্ন রয়েছে, মোবাইল ফোন চলছে না এই যে এলাকার মানুষের। তো এখানে বিভিন্ন সমস্যা, একদিকে তো পারাপারের সমস্যা রয়েছে, ওই এলাকার মানুষ কোনো যদি রোগী থাকে, মুমূর্ষু রোগী থাকে, তাকে নিয়ে যদি হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য যদি কেউ রাতের রানা দেন অথবা দিনে যদি রানা দেন, তাহলে এখান থেকে প্রায় 15 থেকে 16 কিলোমিটার অতিক্রম করে তাদেরকে দলাই ব্রিজ হয়ে তাদেরকে দলাই হাসপাতালে পৌঁছাতে হবে অথবা মেডিকেলে পৌঁছাতে হবে। তো এই যে সমস্যার জন্য যে দায়ী এখানে
আমাকে 4 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে থাকা লরির ফলেই কিন্তু এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে, এমনটাই দাবি বিভিন্ন মহলের। যদি এই ট্রাকটি দায়ী হয়ে থাকে বা এই যে কন্ট্রাক্টর বা কোনো কর্তৃপক্ষ যদি দায়ী থাকে, তাহলে এই ব্রিজটির সম্পূর্ণ নির্মাণ কাজ তাদের দিয়ে করানোর দাবি ইতিমধ্যে জনতার কাছ থেকে উঠে এসেছে। তো এই মুহূর্তে আমরা আমরা এর আগের প্রতিবেদনে আমরা শিলচরের সাংসদের বক্তব্য আমরা তুলে ধরেছি, এবং সেখানে তিনি উল্লেখ করেছেন যে বর্তমানে এই এলাকার মানুষের একমাত্র প্রশাসনের তরফে যে এখানে নৌকা 2-3টি রাখা হয়েছে, তা দিয়ে কিন্তু তারা পারাপার করবেন, এবং এই সড়কটি কিন্তু বর্তমানে বন্ধ রাখা হয়েছে। আপনারা যেতে পারবেন না, এখানে উপর দিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। আপনারা হয়তো নিচের দিকে নৌকায় যেতে পারবেন, অথবা বিহিত ব্যবস্থা রয়েছে, দোলাই হয়ে আপনারা বাগায় আসবেন। তো প্রিয় দর্শক, বর্তমানে এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো আমাদের এখানে এসে প্রশাসনকে আপনারা কোনোভাবে তাদেরকে হয়রানি করবেন না, কারণ এখানে এই জায়গাটি রয়েছে ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় এই ব্রিজের অর্ধেকাংশ কিন্তু নদী গর্ভে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার জন্য কিন্তু প্রশাসন এখানে কড়াকড়ি করছে, এবং তার জন্য কিন্তু এখানে পুলিশ প্রহরা দিচ্ছে।